আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবসময় একটা কথা বলি যে আপনার কাউকে দৌড়ানি দিতে হলে আপনাকেও দৌড়াতে হবে। আপনি কারোর ক্ষতি করলে ওই ক্ষতির একটা পরোক্ষ প্রভাব আপনার উপরেও পড়বে। আমি আর একটা কথা প্রায় বলি, আপনি যদি কারোর গালে চড় মারেন তাহলে আপনি খুব দ্রুত ভুলে যাবেন, কিন্তু যার গালে চড় মারছেন না ও আপনার মরণের দিন পর্যন্ত ওইটা স্মরণ রাখবে। ও আপনার চেহারা দেখলেই ওর মনে পড়বে যে এই বেটা আমার কি করছিল, গালে চড় মারছিল বা আমাকে অপমান করছিল। আপনি নিজে একটু দেখেন, আপনাকে যদি কেউ কোনো সময় অপমান করে থাকে তাহলে আপনি কি করবেন? আপনার আজীবন আপনার মনে থাকবে, কিন্তু যে অপমান করেছে ওর বলে মনে থাকবে না। কারণ ও আনন্দের বিষয়, তো অপমান করি ও মজা পাইছিল তাই ওর বেশি দিন মনে নেই, কিন্তু আপনি অপমানিত হয়েছেন এই জ্বালাটা আপনার সারা জীবন থাকবে। আসুন এবার তাহলে একটু ব্যাখ্যা আসে। এখন ঘটনা হলো, কালকে আমি একটা বিষয় দেখলাম যে 5 মাস হয়ে গিয়েছে। এই 5 মাসের মধ্যে রিসেন্টলি নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমি দেখছি সমন্বয়করা যেখানে ঢাকা ব্যতীত যেখানে একটু মাথাছাড়া দিয়ে উঠছে বা যেখানে যে একটু পাটপুট নিচ্ছে সেখানে এরা মায়ের খাচ্ছে। কাদের কাছে খাইতেছে? দুর্বৃত্তদের কাছে খাইতেছে। আপনি অ্যাভেলেবল জায়গায়, মানে মানে এমন কোনো জায়গায় নেই যে এরা মায়ের খাচ্ছে না, এবং একাধিক জায়গায় এই সমন্বয়কদেরকে মানে মানে কিছুদিন আগে দেখলাম বগুড়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকালকে আপনারা দেখছেন যে বাগেরহাটে ব্যাপক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাথীমাতি ছিল বা লোকজন ছিল তাদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। প্রায় কতজন দেখলাম আহত, মাথায় ব্যান্ডেজ, চোখে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, ব্যান্ডেজ আর ব্যান্ডেজ, এরকম হয়েছে। এখন দেখেন ভাই, আপনারা ছাত্র মানুষ, আপনাদের পড়ালেখাতেই শোভা মানায়। এখন কথা হলো, আপনারা পতন ঘটিয়েছেন, একটা সরকার এসেছে, সে সরকার এসে তারা একটা যদি কন্ডিশন তৈরি করতো বা সিচুয়েশন তৈরি করতো, তারা একটা রায় দিলে জনগণ মানত। এমন মনে করেন আপনার ছাত্র যদি আপনার মুখের উপর কথা বলে আপনার কতটা ভালো লাগবে? আমার এলাকায় বেড়ে ওঠা, আমার সামনে যে ল্যাংটায় ঘুরতো, সে এখন ছাত্র হয়ে যদি সমন্বয়ক হয়ে যদি আমার সামনে পাট নিয়ে ঘুরে বেড়ায় তাহলে আমার কতটা ভালো লাগবে? অবশ্যই লাগবে না। এবং আপনি যদি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমি এখন যে বিপদে আছি এই বিপদের কারণ হন, তাহলে আমি সেটা কিভাবে নেব? আমি সেটা ওইভাবেই নেব যে চান্স পাইলে আমি তোরে দেখে নেবো। বিষয়টা তো এরকমই নাকি? যেমন আপনারা কথা, চান্স পাইলে আমি তোরে দেখে নেবো। যেমন খালেদ মহিউদ্দিনের টক শোতে আমি হাসনাত আবদুল্লাহ ভাই একটা কথা বলল যে যদি শেখ হাসিনা ফিরে আসে তা খালেদ মহিউদ্দিন ভাই আপনার তো কিছু হবে না, কিন্তু আমাদের কি হবে? গতকাল না পরশু দিনের একটা টক শো, মেবি গতকাল রাতের হতে পারে বা পরশু দিন হতে পারে। তো ওরা বলছে যে খালেদ মহিউদ্দিন ভাই যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমাদের যারা আমরা বিপ্লবী ছিলাম আমাদের কী হবে? আপনি তো সাংবাদিক মানুষ, আপনার কিছু হবে না। এখন ঘটনা হয়েছে যে আমরা একটু ভেবেচিন্তে আগাই। আমি ইভেন ইফ আমি সবসময় নিজেও চেষ্টা করি যে কারোর গায়ে জীবনে কোনো দিন গায়ে হাত না দিতে। আমারও যদি কেউ একটা চড় মেরে যায় তাও আমি খাইতে রাজি আছি, বাট কারোর গায়ে হাত দিই না। কারণ চড় খাইলে আমি কি নির্যাতন করাটা জুলুম। আর জুলুমের বিষয়ে আল্লাহ তাআলা কী বলেছে, যারা জুলুম সম্পর্কে একটু পড়ালেখা করেন তারা হয়তো বা জানেন, যারা জানেন না তারা একটু জেনে নেবেন। কিন্তু আপনি যে নির্যাতিত হয়েছে তার জন্য অনেক সুযোগ সুবিধা আছে। এখন ঘটনা হয়েছে, বাড়াবাড়ি ভালো, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই কি নয়, সেটা কল্যাণকর নয় বা হিতকর নয়। কালকে একটা ভাষণে শুনলাম যে ক্যাম্পাসগুলো আপনার চাপাতি মুক্ত করতে হবে। ঠিক আছে, চাপাতি ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন চাপাতি থাকবে, কেন গণরুম থাকবে? তাহলে একটা কাজ করেন, আপনার এই চাপাতি গণরুম থাকবে না, এর আগে একটা কাজ করেন। আগের কাজ হলো আপনি আগে ক্যাম্পাসের কতজন ছাত্র ভর্তি হয়, কয়টা সিট
সেই অ্যাকোমোডেশনটা আগে করেন, কর্তৃপক্ষকে চাপ দেন। সেটা না চাপ দিয়ে যদি আপনি আপনার অঙ্গ সংগঠনকে বলেন, তাহলে তো এই অঙ্গ সংগঠন চাইবে যে এরা যেন না ঢোকে, আর ওরা তো চাইবে আমরা ওই জায়গায় ঢুকবো। দ্যাট মিনস তখন তো এই প্রতিষ্ঠানটা কুরুক্ষেত্র লেগে যাবে। হয়তো বা আপনাদের আমার সেই অনেক জ্ঞান, অনেক প্রভাব প্রতিপত্তি, আপনারা অনেক পড়াশোনা করেন, কিন্তু আমি প্রাথমিক যে আলোচনা বুঝি বা প্রাথমিক যেটুকু বুঝি, এটা কিন্তু একটা সংঘর্ষের একটা উপায় বা পথ বা মাধ্যম। কেননা আপনি ক্যাম্পাস তো কারোর বাপতি সম্পত্তি না, কারণ এখানে যারা ভর্তি হয় তারা মেধার ভিত্তিতে ভর্তি হয়। যাতে আমরাও পড়ালেখা করেছি, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা তো জানি কেন গণরুমে যাই। আমরা গ্রাম থেকে গিয়েছি, আমার বাপ আমাকে ভর্তি করার পরে বলছে তোমার আর খরচ দিতে পারবো না। তাই এখন আমার যেহেতু খরচ দিতে পারবে না, এখন কথা হলে আমি সিনিয়র যে রুমে থাকে আমি তো ওই রুমে আমার নিব না, বা সিনিয়রের বের করে দিয়ে আমি গরিব মানুষগুলো আমার ওখানে তো রাখা সম্ভব নয়। তখন কি করতে হবে? তখন আপনার মনে করেন বাইরে মেসে থাকতে হবে। বাইরে মেসে থেকে আমি চলবো কী কিনে, আমার বাবা তো পড়াশোনারই খরচ দিতে চাই না, চলবো কীভাবে? তখন সিস্টেম হয়েছে আপনার গণরুম এর ভিতরে যেতে হয়। এবং পলিটিক্যাল যে প্রেশারাইজের কথা বলেছেন, সেগুলো টেকনিক্যালি সেগুলো ওইগুলো আমি সাপোর্ট করি না, যে ওইগুলো পলিটিক্যালি করতে হবে। তারপরে গণরুম, এখন গণরুম বা গণরুমের কথা যে বললেন আপনারা, যে গণরুম থাকার, তাতে গণরুম থাকার আগে প্রশাসনকে ব্যবস্থা নিতে পারেন। কয়টা স্টুডেন্ট আমার প্রতিষ্ঠানে পড়ে, কয়টা সিট আছে, আগে তো সেটা প্রতিষ্ঠানে ঠিক করতে হবে। এবার আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা ওখানে যাচ্ছে তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের তো ইকুয়াল রাইট। তো তখন আপনি যদি থ্রেট মারেন যে আমরা এই পক্ষের লোক, আমরা যদি তোমাকে থ্রেট মারি, তো ওরা তো আর বসে থাকবে না। তো ওরা যখন বসে না থাকবে তখন কি হবে? মাঝখানে তো কী হবে? চাপাতি না নিয়ে আসতে বললেও তো চাপাতি চলে আসবে। আমার মনে হয় না যে এই বিষয়টা কতটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। দেখ, আল্লাহ মালুম আপনি কী কোন সেন্সে আপনারা বোঝাতে চেয়েছেন বা বুঝতে চেয়েছেন। অবশ্যই একটা সেন্স আছে, কারণ বাংলাদেশের পলিটিক্সে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যদি ক্যাম্পাস দখল করতে পারে তাহলে বাংলাদেশ দখল করা যায়। সে সেন্স অফ ভিউ থেকে হয়তো বা উনি বলেছেন, ওটা আমার আলোচনার বিষয় ছিল না, তারপরে একটু বললাম। এই যে আপনারা কথায় কথায় এর ধর ওরে মার, ওরে জেলে দে, আপনারা বলতেছেন কি যে প্রত্যেকটা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারা দাবি করেন, ইনকিলাব মঞ্চ দাবি করেন, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত আওয়ামী লীগের টপ 10 করে, ওদের লিখিত দলিলের বা সংগঠনের 10 করে গ্রেপ্তার করতে হবে। কেন রে ভাই 10 করে গ্রেপ্তার করতে হবে কেন? একজন নিরপরাধ হলেও সে ওই সংগঠনে থাকার কারণে তারা আপনি গ্রেপ্তার করবেন? কেন আপনি আপনার সংগঠনের যদি একজন অন্যায় করে থাকে, যেমন আপনি নর্মালি যদি হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বোঝানোর জন্য সময় টিভিতে গিয়েছিল, বা সময় টিভিতে কী হয়েছে না হয়েছে ওটা ব্যক্তিগত বিষয়, ওই যে ওখানে গিয়েছিল, তাহলে সেটা সে আবার বলেছে আমার এটা ভুল হয়েছে, যাতে প্রেস ব্রিফিং প্রেস কাউন্সিল আছে বা সেখানে সেটা না জানার কারণে। তো ওনার মধ্যে একটা স্টুডেন্ট বা একটা আন্দোলনকারী এটা প্রেস ব্রিফিং করা যায় এটা জানে না, এটাও একটা মিথ্যাচারের সামিল। তো যাক, মিথ্যাচার আমি ধরলাম না। তো সেখানে গিয়ে যিনি একটা কথাবার্তা হয়েছে বা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শেখাচ্ছেন, তারা ব্যক্তিগত অপিনিয়ন থেকে সেটা ভুল করেছে। তো তার এই ভুলের দায় কি আপনারা পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই নেবেন নাকি? এখন তো আমার মনে হচ্ছে নেবেন। ও সরি বলেছে আপনারা সবাই মাপ পেয়ে যাবেন। এখন যদি সরি যাদের কাছে বলেছে তারা মাপ না করে, তাহলে তো সবাই আপনাদের সংগঠন বা আপনাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাই পানিশমেন্ট খাবেন। এখন মনে করেন আমাদের হেলিকপ্টার উপদেষ্টা, উনি হেলিকপ্টারে করে ত্রাণ দিয়ে বেড়াচ্ছেন। তো এখন কথা হলো উনি যে খরচ করেছেন, এখন এই সমপরিমাণ খরচ কি প্রত্যেকটা উপদেষ্টা করবে? এবং এই খরচটা যদি অবৈধ হয়ে থাকে বা এই খরচটা যদি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না হয়, তাহলে এই খরচের দায় কি সকলেই নেবে? ভাই, বাড়াবাড়ি করো ঠিক আছে, 18 বছর কবিতা পড়িছ ঠিক আছে, কিন্তু 18 বছর কবিতায় তোমরা ধ্বংসের জন্য, ভাঙার জন্য তোমরা উপযুক্ত, কিন্তু গড়ার জন্য উপযুক্ত নয়। একটু ভেবেচিন্তে কাজ করো। কাউকে অপমান করার আগে 36 বার ভাবো।
কারণ এই দিন দিন নয়, আরও দিন আছে। পৃথিবীর ইতিহাসগুলো ভালো করে দেখো যে এই ধরনের লোকেরা ফিরে আসে কি না। আর একটা জিনিস দেখো যে কাকে তুমি থ্রেট করতেছো, তার হাত কত লম্বা, সে তোমাকে কি করতে পারে। কেননা আর একটু তোমাদেরকে কুলু দিই, একটু বোঝার চেষ্টা করো। কারণ হলো তোমরা রাজনৈতিক দলকে ছোট করে প্রথম দিকে অনেক রাজনৈতিক দলকে স্বৈরাচার বলেছো, এক স্বৈরাচারকে তাড়িয়ে আর এক স্বৈরাচারের বসতে দিবে না এসব বলেছো, চাঁদাবাজি বলতেছো, কত কিছু বলতেছো না। এবং বর্তমান যে সরকার আছে সে সরকার নিজে বলছে যে আমি বসাইছে ছাত্রছাত্রীরা, আমি ছাত্রছাত্রীরা যতদিন আমার থাকতে দেবে আমি ততদিন থাকবো। তা আপনারাই তাহলে তো প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা, এই মহলে, এই সরকারের আপনারাই বড় হত্যাকর্তা। তো দেখেন দিন আপনারা এই 5ই আগস্টের পরে 1 থেকে 1.5 মাসের পরে যতগুলো দাবি করেছেন রাজনৈতিক দলের ভিড়ের কারণে একটাও পূরণ করতে পেরেছেন কিনা, এবং আপনারা পারবেনও না। এই জন্য এখনও ছোটো মানুষ, আপনাদের মাথায় একটা ভূত ঢুকে গিয়েছে। সে ভূতটা হলো, আমার মনে হইতেছে এরকম যে আমরা তো ভুল করে ফেলেছি, এখন যদি ওরা চলে আসে তাহলে আমাদের অবস্থা কি হবে, তাহলে আমাদের যে কোনোভাবে কী করতে সাস্টেইন করতে হবে। আরে ভাই না, মানুষ ভুলে যায়। মানুষ এসব মাথায় রেখে মানুষ যদি পলিটিক্স করতে চায় তাহলে মানুষ কখনোই সে পলিটিক্স করতে পারে না। যে আমি প্রতিহিংসা পরায়ণ হব, আমি অমুক আমারে মার সাথে ওরা খুন করবো, এইসব চিন্তাভাবনা যদি মাথায় থাকে তাহলে সেসব মানুষ কখনো পলিটিক্সে গেইন করতে পারে না। তা আপনারা ছোটো মানুষ, অল্প মানুষ, এসব মাথা থেকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ফেয়ার পলিটিক্স করেন, সবাইকে নিয়ে পলিটিক্স করেন। কারণ পশ্চিমা আপনি যত বড় পাওয়ারফুল হন না কেন, পশ্চিমা দেশের আধিপত্য প্রভাব বিস্তার ছাড়া আপনি চলতে পারবেন না। তো পশ্চিমা দেশের মধ্যে সুপার হিরো দেশ কোনটা? যুক্তরাজ্য আর আপনার যুক্তরাষ্ট্র। তারা কিন্তু বারবার বলছে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না, নির্বাচনে আমরা সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই। তা আপনি বোঝেন না, আপনারা কী পড়ালেখা শিখছেন? সব জায়গায় মানে গা গরম দিয়ে চলে না। অবশ্যই হাসনাত আবদুল্লাহ বলছে আমরা কারোর সিদ্ধান্ত মানিনি বলেই তো বিপ্লব করতে। ভাই, ব্যক্তিগত ইন্টারনাল বিষয় এবং সেটা ছোটোখাটো বিষয় হলে আপনি, আপনার পারিবারিক বিষয় হলে আপনি মেনে নেন, কিন্তু রাষ্ট্রীয় বিষয় এই জায়গায় ওটা চলে না। কারণ তখন যে সরকার ছিল ওই সরকারের প্রতি, ওই সরকার এবং সরকারের লোক ছাড়া সকলেই ক্ষুব্ধ ছিল, তারা সবাই চাইছিল ওই সরকারটা চলে যাক। কিন্তু এখন তো আর যে সরকার আছে সেই সরকারের তো আর ওই সিস্টেমে যাচ্ছে না। এখন এই সরকারকে ইন্টারিম গভর্নমেন্ট বলছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি? এই দেশকে পরিচালনা করা না, দেশকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেশে একটা নির্বাচন দেওয়া। মানে এক সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের কিছু কাজ আশা সংক্রান্ত বা কিভাবে নিয়ে আসা যায়, কোন প্রক্রিয়ায় জনগণের মতামত নিয়ে তাকে বসানো যায়, এই কাজটাই তাদের কাজ। এই জন্য বলছি বোঝা ভালো, কিন্তু এত বোঝা ভালো নয়। তাহলে কিন্তু বোঝা, ওই বুঝ থেকে বোঝা না, এটা ওই বার্ডেন বোঝা কিন্তু মাথার উপর চেপে বসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।